একটি টেকনোলজি যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে স্বাধীন ইন্টারনেট, স্যাটেলাইট কানেকশন। কিন্তু এই টেকনোলজি এখন মৃত্যুর কারণ হতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। স্টারলিং ব্যবহারে ইরানে এখন হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি। মাত্র কদিন আগেই ইরানের পার্লামেন্টে পাশ হয়েছে একটি আইন, যার অধীনে স্টারলিং সহ যে কোনো অনুমোদনহীন যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে শুরু হবে বিচার, আর শেষ হতে পারে ফাঁসির দড়িতে। কারণ ইরান বলছে এই টার্মিনালগুলোই নাকি ব্যবহার হচ্ছে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে গোপন যোগাযোগে, আর এই ইন্টারনেট এখন হয়ে উঠছে তাদের চোখে একটি যুদ্ধাস্ত্র। সংসদে গৃহীত নতুন আইনটির নাম শুনলে বোঝাই যায় এটা কেবল প্রযুক্তিবিরোধী আইন নয়, গোয়েন্দাগিরি ও শত্রু রাষ্ট্রের সহযোগিতায় জাতীয় স্বার্থবিরোধী অপরাধের শাস্তিবিরোধী আইন। এই আইন অনুযায়ী যদি আপনি স্টারলিং ব্যবহার করেন আর কেউ প্রমাণ করে দেন আপনি শত্রু রাষ্ট্রের সঙ্গে তথ্য আদান প্রদানে জড়িত, তাহলে আপনার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। আর এসব আইন আসছে এমন এক সময় যখন মাত্র 12 দিনের এক ভয়াবহ যুদ্ধের পর ইরান জুড়ে শুরু হয়েছে বিদেশি প্রভাব ও স্পাই নেটওয়ার্ক নিয়ে অস্থিরতা। ইন্টারনেট বন্ধ, ব্ল্যাকআউট, আর তার মধ্যেই হাজার হাজার স্টারলিং টার্মিনাল পাচার হয়েছে বলে দাবি করছে গণমাধ্যম। প্রযুক্তি কি শুধুই অগ্রগতি, নাকি কারো চোখে এটা পরিণত হয়েছে বিপ্লবের অস্ত্রে? ইরানের এই সিদ্ধান্ত কি আত্মরক্ষার প্রয়াস, নাকি ইন্টারনেট নিয়ন্ত্রণের এক নতুন ভয়ের যুগ?